আসসালামু আলাইকুম। গতকাল রাতে চ্যাম্পিয়ন লিগের অনেকগুলো ম্যাচ হয়েছে। সেখানে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচের বিষয়ে আমি কথা বলবো। তার মধ্যে অ্যা এসি মিলান, ইন্টার মিলান এবং প্যারিস, ম্যান সিটি এবং হচ্ছে আপনার রিয়াল মাদ্রিদ। সবথেকে জমকালো যে ম্যাচগুলো সেগুলোর কথাই বলবো আরকি। তার মধ্যে এসি মিলান গতকালকে জিতেছে ১ গোলে এবং ইন্টার মিলান জিতেছে ১ গোলে, লাউতারো মার্টিনেজের গোলে এবং এসি মিলান জিতেছে রাফায়েলিওর গোলে। সে পর্তুগাল তারকা এবং সবথেকে যে জমকালো ম্যাচটি হয়েছে সেটা হচ্ছে আপনার প্যারিস এবং ম্যান সিটি ২-৪ গোলে পরাজিত ম্যান সিটি এবং উইন করেছে প্যারিস। প্যারিস লাস্ট সময়ে এমন একটি কামব্যাক করেছে। আসলে কামব্যাকের খেলাগুলোর কথা যদি বলি, কামব্যাকের মতো সুন্দর খেলা আর আসলে উপহার হয় না। আপনারা ম্যাচের মধ্যে দেখবেন সবসময় টানটান উত্তেজনা থাকবে। এরকম ম্যাচগুলো দেখে আসলে ভাল লাগে। কারণ আমি গতকাল রাতে প্যারিসের খেলায় দেখেছি এবং ম্যান সিটির খেলায় দেখেছি। এবং খেলা দেখে রিয়ালাইজ যেটা করলাম সেটা হচ্ছে যে আপনার টানটান উত্তেজনার ম্যাচগুলো যদি দেখেন আপনারা আসলে ফিল করতে পারবেন ফুটবল জিনিসটা কি। অন্যদিকে রিয়াল মাদ্রিদ জিতেছে ৪-১ গোলে। তো মোটামুটি ভালো খেলেছে রিয়াল মাদ্রিদ। আর দলটি সেরকম হাই লেভেলের ছিল না, যদিও ফুটবল চ্যাম্পিয়ন লিগে খুব দুর্বল টিম খেলতে পারে না, ভালো টিমেই খেলে। কিন্তু রিয়াল মাদ্রিদের তুলনায় আসলে টিমটি খুব দুর্বলই ছিল। আহ, বেলিংহামের জোড়া অ্যাসিস্ট, লুকা মদ্রিচের অ্যাসিস্ট, রদ্রিগোর ডাবল গোল, ভিনিসিয়াসের গোল এবং আপনাদের সবার প্রিয় এমবাপ্পের গোল। এমবাপ্পে নতুন করে এমন ভাবে ফিরে আসবে কখনো কেউ কল্পনা করতে পারেনি যে এমবাপ্পে এই সিজনেই এত ভালো খেলবে, কেননা রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্যান্য বড় বড় তারকা, রোনালদোর মতো তারকা এবং সেই বড় বড় যারা তারকা ছিল এসে প্রথম সিজনে ভালো করতে পারেনি, সেটা রোনালদিনহো থেকেও। তো এমবাপ্পে যে প্রথম সিজনেই এত ভালো খেলবে এটা কেউ কখনো কল্পনা করতে পারেনি। এই বর্তমান একই ছাতার নিচে যে সবাই খেলতেছে, রিয়াল মাদ্রিদের এক ছাতার নিচে হয়ে খেললে আসলে খুবই অসম্ভব হবে প্রত্যেকটি অপোনেন্ট টিমের জন্য, কেননা রিয়াল মাদ্রিদের পাস খুবই নিখুঁতভাবে তারা খেলে। তাদের খেলা খুবই নিখুঁত। এক ছাতার নিচের যে কথাটা বলতে চাচ্ছিলাম, এক ছাতার নিচের মধ্যে যদি বেলিংহাম, এই এমবাপ্পে, রদ্রিগো, ভিনিসিয়াস, ভালভার্দে এরা যদি এক ছাতার নিচে আসে তাহলে আসলে অপোনেন্ট টিমের জন্য খুবই একটি হুমকির মতো হবে প্রত্যেকটি ম্যাচ। কেননা বেলিংহামের পাস, রদ্রিগোর অ্যাসিস্ট এবং এমবাপ্পের গোল, অথবা বেলিংহামের পাস, ভালভার্দের সেই রকেট শুট, এগুলো আসলে খুবই সাংঘাতিক হবে অপোনেন্ট টিমের জন্য। সুতরাং বর্তমান খুবই একটি বাজে সময় যাচ্ছে, যদিও রিয়াল মাদ্রিদ কোচ আবার এই কথাটার উত্তর দিয়েছে যে রিয়াল মাদ্রিদের যদি বাজে সময় যায় তাহলে তারা লা লিগার ১ নাম্বার টিমে কিভাবে আসলো, মানে পয়েন্ট টেবিলের ১ নাম্বারে কিভাবে আসলো। আবার যদি ইউসিএল এর দিক আমরা দেখি, তাহলে ইউসিএল এর দিক দেখলে আসলে রিয়াল মাদ্রিদ বর্তমান আসলেই খুবই নিম্ন পর্যায়ে আছে। কারণ ওইখানে আছে ২০ নাম্বার টেবিলের ২০ নাম্বার সিরিয়ালে। যদিও গতকাল পয়েন্ট নিয়ে এগিয়ে এসেছে, ১২ পয়েন্ট হয়েছে। সেখানে বার্সেলোনার ১৮ পয়েন্ট এবং লিভারপুলের ২১ পয়েন্ট, যারা ফার্স্ট সেকেন্ডে আছে সে তুলনায় আসলে অনেক কম। যেখানে বার্সেলোনা এবং লিভারপুল কোয়ালিফাই করে ফেলেছে টপ 16-এ। তো যেটা বলতে চাচ্ছিলাম, আসলে রিয়াল মাদ্রিদের বর্তমান পজিশন যেটা হচ্ছে, যদি এরকমই থাকে আসলে সামনের দিনগুলো অবশ্যই খুবই ভালো হবে এবং সবকিছু মিলায় যদি আনচেলত্তি নতুন করে আবার শুরু করতে পারে, যদিও ডিফেন্ডিং এ তাদের সমস্যাটা ছিল, এখন সেটাও মেকআপ করতেছে। আলাভা এসেছে, আলাভা আসলে একজন সিনিয়র প্লেয়ার, তার আশায় আসলে সবাই খুশি রিয়াল মাদ্রিদের ফ্যান বেস। ধন্যবাদ।